আজকে পদ্মের টিউবারের এই ইয়েটা এসছে, পার্সেলটা এসছে বিকেলবেলা। তো এখন এটাকে আমি খুলছি, দেখা যাক কি অবস্থা। পাটা আসবে এরকম রাখলে। তো এটাকে দেখি কি অবস্থায় আছে, অনেকদিন সময় লেগে গেছে আসতে। দেখা যাক এটা কি অবস্থায় আছে। খুলছি, পদ্মটা অনেক দেরি হয়ে গেছে, তবু আমার বাড়িতে যেগুলো আছে সেগুলোতে তো ফুল ফুটে চলছে অনেক দিন ধরে। এখন এইটা লাগালে যে এই সিজনে ফুল হবে কিনা বলতে পারি না, দেখা যাক কি হয়। বাহ, ভালো আছে তো ভেতরে, মনে হচ্ছে একদম সুন্দর, ফ্রেশ লাগছে। বাহ, খুব সুন্দর। আগে দেখে নাও অবস্থা। হ্যাঁ, ভেতরে তো খুবই ভালো মনে হচ্ছে। একদম ফ্রেশ আছে। এটা একটুখানি কাবু হয়েছে, কিন্তু বাকিটা তো একদম ফ্রেশ আছে। বাহ, তুমি তো আগে রেখে নিতে পারো না, এখানে রেখেই করা যাবে। শেকড়, কাগজ ফুটো করে শেকড় বেরিয়ে গেছে বাইরে, শেকড় না পাতা। হুম, পাতাটা নষ্ট হয়ে গেছে, এটা কেটেই ফেলি। কি কেটে দিলাম, বাকিটা তো ভালো আছে। এই জায়গাটা পচে গেছে। উল্টো তো, এটা উল্টো। দাদা দেখছি আমি। তো এটা হলো লাল ইয়ে, ওই জায়গাটা পচা লেগে গেছে। এই যে বাঁধনটা তো এটার প্রবলেম করেছে, প্লাস্টিকের না সুতোতে না, বেঁধেছে যে। প্লাস্টিকের সেটা পরে লাগানোর সময় আরো কেটে ফেলতে লাগবে। পচে গেছে এই জায়গাটা, বেশ কদিন লেগেছে আসতে। এটা জলের মধ্যে রেখে দিই এখন। এটা লাল মিডিয়ামটা, আর এটা হলো ছাড়িয়ে নিয়ে গেছে। পচা জিনিসগুলো ফেলতে লাগছে। এটা মাইক্রো লোটাস, হালকা মাইক্রো গোলাপি, হালকা গোলাপি মাইক্রো ক্যামেল। পচাগুলো ফেলে দিচ্ছি, কিভাবে নষ্ট হয়। পরে বেশি পচা যেগুলো, সেগুলো আমি একটুখানি ছিঁড়ে টিড়ে ফেলে দিচ্ছি। ওটা লাগানোর সময় আরো এই জায়গাটা পচে গেছে, এটা কেটে ফেলি কিছুটা। এটা মোটামুটি ভালোই আছে, কিছু কিছু নষ্ট হয়েছে, বেশ কদিন লেগে গেছে আসতে। এটা ভালো আছে। এটা কি গো, কি ব্লাড? হার্ট ব্লাড। হার্ট না না, ব্লাড। বিচিটা অন্য কিছু, হার্ট ব্লাডটা হলো লাল, লাল মিডিয়াম। এটা এটা তাহলে মিডিয়ামটা না? বিচিটা তো আমার মনে নেই না। এটা ভালো আছে একদম। ও, ওটা হলো বং টুরেট, বিটি যে হ্যাঁ, বং টুরেট, ওটা
মাঝারি অনেকগুলো কালার। আর এটা লিটিল লিটিল লিটল রেন, এটা হালকা গোলাপি। রেন। হুম, হালকা গোলাপি মাইক্রো লোটাস। বড়টাই একটু নষ্ট হয়েছে বেশি, আর বাকিগুলো মোটামুটি ভালোই আছে। এগুলো আমি জলের মধ্যে রেখে দিলাম। এগুলো এসছে কলকাতা, কোন জায়গার যেন, চন্দননগরের শ্রীকৃষ্ণ নার্সারি। চন্দননগরের শ্রীকৃষ্ণ নার্সারির থেকে এসছে। তো মোটামুটি ভালোই আছে। এখন তো গরম, কিছু অল্প কিছু নষ্ট হয়েছে, ওইটুক তো হতেই পারে, বাকিটা ভালোই আছে। অনলাইনে যে পদ্মের টিউবার আনিয়েছি, এগুলো এখন আমি এগুলো লাগিয়ে দেব। তবে এই দিকের গামলাগুলোতে সবগুলোতে আমার গাছ আছে, কিন্তু এটাতে একটা আগাছা উঠেছে আর পদ্ম গাছটা আমার মরে গেছে। তো এই জন্য এই গামলার জলটা এখন নাবিয়ে তারপরে এটাতে এটা লাগিয়ে দেব। আর বাকিগুলো নতুন গামলা আবার রেডি করে তারপরে এক্ষুনি লাগাবো, কিন্তু একটা গাছ আমি এইটাতে লাগিয়ে দিতে পারবো। তো জলটা আমি ওপর থেকে নাবিয়ে নেই, কেন এইখানটাতে এই গামলাটাতে আমার মাটি রেডি করা আছে, পুরো পদ্ম লাগানোর মাটি রেডি করা আছে। তো আমি এই জলগুলোকে উপর থেকে নাবিয়ে তারপরে এই একটা টিউবার লাগিয়ে দেব। এটা হলো এই টিউবারটা লাগিয়ে দেব, এই যে এটা হলো এমআরই কি যেন একটা নাম, আচ্ছা আবার বলবো আমি পরে, মনে করতে পারছি না, এমআরই কি যেন, যাই হোক এটা লাগিয়ে দেব। কিন্তু এটাতে একটুখানি ছোট ছোট ফাঙ্গাসের গুঁড়োর মতো দেখেছি, সেই জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে রেখেছি। একটু শুকিয়ে গেলে তারপরে মাটিতে বসিয়ে দেব। এখন জলটা আগে নাবিয়ে নিই, জলটা না নাবালে আমি বসাতে পারবো না। এটাতে একদম গোবর সার দিয়ে মাটি দিয়ে এই গামলাটা রেডি করা রয়েছে। যেই টিউবারটা লাগিয়েছিলাম এটার মধ্যে কি যেন, এটা ছিল কর্ণ ছিল বোধহয়, সেটা মরে গেছে, একদম পচে গেছে। সেই শিলের বাড়িতে টিউবার গুলো নষ্ট হয়ে গেছিল, তো পচে গেছে। পুরোটা জল আমি নাবিয়ে ফেলছি। এখন এই যে একটু একটু পাতা টাতা পড়ে যেগুলো আবর্জনা একটু একটু দেখা যাচ্ছে, এগুলো একটু পরিষ্কার করে দিতে লাগবে, নইলে আবার নষ্ট হতে পারে এই টিউবারটা। এটা তো অনলাইনে এসছে, কিছুটা কদিন ছিল প্যাক করা অবস্থায়, এটাকে একটুখানি সাবধানে লাগাতে লাগবে। আমি জলটা আর একটু কমিয়ে দিই, তো ভেতরে যদি কিছু আবর্জনা থাকে দেখা যাবে। বিশেষ কিছু নেই, পরিষ্কারই আছে। এখন আমি এইখানটাতে এরকম করে জায়গা করে নিচ্ছি। এইখানে বসিয়ে দেব, এক সাইড করে মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম এটাকে। এখন আবার জল দিয়ে দেব, কিন্তু জল দিতে একটু সাবধানে দিতে লাগবে, যাতে মাটিটা গলে না যায়। এটা দিয়ে দিলাম জল দেওয়ার জন্য, তাহলে মাটিটা জলের সাথে গলে যাবে না আর কি। আর এখন নামটা মনে হয়েছে, নামটা হলো এমারিক ক্যামেলি। এটা ওরা লিখে দিয়েছে আর কি। একটু মিডিয়াম সাইজের ফুলটা হালকা কালারের হবে দেখিয়েছে ছবি, সেটা দেখেই আমি আনিয়েছি। এখন দেখা যাক কি হয়। আমার আগের গাছগুলো অনলাইনে যেগুলো আনিয়েছিলাম মোটামুটি ভালোই হয়েছে, গাছ যথেষ্ট
ফুল হয় কিছুটা। এইবারের ওই যে প্রথম বর্ষার প্রথম দিকটাতে শিল পড়ে কিছু নষ্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখন এখানে এখানে এই যে কলি আছে, এই কলি আছে, ওই যে কলি, মানে গামলাতে ভর্তি কলি থাকে। এই যে ফুল ফুটে রয়েছে, এই যে কলি আছে, এই যে। তো এরকম ভালোই হয়। এখন এইবার আনিয়েছি, দেখা যাক আমার কি হয়। তো জলটা একটু ভর্তি করে দিয়ে দিই। ছাদে তো ভীষণ রোদ লাগে, তো এই জন্য জলটা গরম হয়ে যায় তাড়াতাড়ি, খুব একটু বেশি করে ভর্তি করেই দিয়ে দেব। আমি এইভাবে লাগাই। আর পদ্ম গাছের যদি মাটিটা কেমন হবে, কি করে লাগাতে লাগবে, এগুলো যদি আপনাদের জানতে ইচ্ছে করে, তাহলে পরে প্রয়োজন মনে করেন যদি, তাহলে পরে আমার আগে করা ভিডিও আছে, কত বছরের বোধহয় ভিডিও না, এবারে এটি যেন বেশ কিছুদিন আগের ভিডিও আছে, ওই ভিডিও খুলে দেখে নিতে পারবেন। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনারা পেয়ে যাবেন ভিডিও খুঁজলেই। ওইখান থেকে আমি ডিটেলসে কিভাবে টিউবার বের করা, কিভাবে লাগানো, সবটাই আমি বলে দিই। তো এইভাবে আপনারা করতেই পারেন। আর যদি কিছু মনে করেন যে জানতে লাগবে, তাহলে পরে আমাকে কমেন্ট করে বললে আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো এই আজকের ভিডিওটা আর বড় করছি না। আমার যে টিউবারটা এসছিল এটা লাগালাম, জল দিচ্ছি, আর জল আরো দেব, অনর্থক জল দিয়ে ভিডিও বড় করে লাভ নেই। আপনাদের যদি ভালো লাগে একটুখানি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর সবটা দেখবেন। ওই যে একটু ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে মনে হলো, তো গুঁড়ো 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 সাদা দেখতে পেলাম, এই জন্য আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। আপনারা একটু ফাঙ্গিসাইড লাগিয়ে তারপরে দেবেন। ওরা ফাঙ্গিসাইডের জলে ডুবিয়েই দেয়, তাও এরকম ডিস্টার্ব হয়ে যায় অনেক সময়। তো হলে পরে তখন একটুখানি ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে পরে ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই খুব ভালো থাকবেন। আর পদ্ম গাছ এখনো লাগাতে পারেন, আমি তো লাগাচ্ছি, আশা করছি এইবার এটার থেকেই ফুল পেয়ে যাব। তো আপনারা ইচ্ছে করলে নার্সারি থেকে এনে এখনো লাগাতে পারেন। সবাই খুব ভালো থাকবে।